জানো তো, এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। কি বলো তো, ছোটোবেলায় না ডিম সেদ্ধ করে যে ঝোলটা হয় সেটা খেতে একদমই ভালোবাসতাম না। তো সেই জন্য যেহেতু মামলেট খেতে ভালোবাসতাম, মা কিন্তু আমাকে এইভাবে মামলেটের ঝোল করে খাওয়াতো। ডিমের পোচকুড়ি যের মধ্যে, সেটার মধ্যে কিন্তু মামলেট করে নিয়েছি। যেমন করে মামলেট করি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে, নুন দিয়ে কিন্তু একটা একটা করে মামলেট করে নিয়েছি। আর এদিকে দেখো, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি। সব কিছু ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য 2-4 দানা চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, পেঁয়াজটা যখন নাকি একদম গলে আসবে তখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমলেটে না জল টানে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। এক এক করে দিয়ে দিয়েছি ওপর থেকে ভেজে নেওয়া মুরগির বাচ্চাগুলো। আর ওই ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তাহলে কিন্তু আজকে রেডি আমাদের নতুন পদ্ধতিতে ডিমের কারি। রুটি, লুচি, পরোটা বা যে কোনো রাইসের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট।